প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও রিড আ নোট অন ওয়েস টু মেক আ টেক্সট মোর এনগেজিং অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স। এখানে একটা নোট রয়েছে। নোটটার টাইটেল হলো ওয়েস টু মেক আ টেক্সট মোর এনগেজিং অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স। এই নোটের ওপরে এই নোটটা রয়েছে, এই নোটটা আমাদের পড়তে হবে। লেটার পরবর্তীতে আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস। এরপরে তোমাদের শনাক্তকরণ করতে হবে কোহেসিভ ডিভাইস এইটা কি, এইটা আমরা এই ক্লাসে খুব সুন্দর করে বুঝতে পারবো। অ্যান্ড দেওয়ার পারপোজেস ইন দ্য ফলোয়িং টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। এটার উচ্চারণ কিন্তু এডুকেট হয় না। তোমরা অনেকেই হয়তো বলতে পারো এডুকেট, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে এজুকেট। হাউ স্কুলস, কীভাবে স্কুলগুলা এডুকেট স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে শিক্ষিত করে অ্যাবাউট মেন্টাল হেলথ, মেন্টাল বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে। কিভাবে সমস্ত স্কুল শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করে, সেই টেক্সট থেকে তোমাদের কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য এখানে যে নোটটা রয়েছে, এই নোটটি তোমাদের খুবই সুন্দর করে বুঝতে হবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে চেষ্টা করব নোটটি খুবই সহজ এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো ওয়েস টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স, মানে পাঠকদেরকে যারা পাঠ করে রিডার্স তাদেরকে আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, অ্যান্ড ইজি এবং সহজে বোঝাতে, মানে কোনো একটা টেক্সটকে সহজ এবং বোধগম্য করতে যে সমস্ত ওয়ে বা উপায় রয়েছে সেই সব কিছু নিয়েই মূলত এই টেক্সটটি। দেখো বলা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্লিয়ারিটি অফ ইয়োর এক্সপ্রেশনস। ইফেক্টিভ মানে কার্যকর, আর কমিউনিকেশন মানে যোগাযোগ। কার্যকর যোগাযোগ মোস্টলি ডিপেন্ডস, এটা প্রায় নির্ভর করে অন দ্য ক্লিয়ারিটি অফ ইয়োর এক্সপ্রেশনস। এক্সপ্রেশনস মানে কি প্রকাশ, আর ক্লিয়ারিটি মানে স্পষ্ট, মানে তোমার প্রকাশটা কতটা স্পষ্ট এইটার ওপরে মূলত ইফেক্টিভ কমিউনিকেশন নির্ভরশীল বা নির্ভর করে। ওয়ান ওয়ে টু মেক ইউর আইডিয়াস ক্লিয়ারার টু দ্য রিডার্স, এটা ক্লিয়ার থেকে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে। ক্লিয়ারার মানে একটু বেশি স্পষ্ট করা। ওয়ান ওয়ে একটা উপায় টু মেক ইউর আইডিয়াস মানে তোমার ধারণাটা ক্লিয়ার করার একটা উপায় টু দ্য রিডার্স পাঠকদের কাছে ইজ হয় টু ইউজ কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইস ব্যবহার করা। হ্যাঁ, কোহেসিভ ডিভাইস কি সেটা আমরা একটু পরেই সুন্দর করে বুঝতে পারবো। ইন ইয়োর রাইটিং, তোমার লেখার মধ্যে তুমি যেটা লিখবা সেইটা লিখতে তুমি যদি সেখানে কোহেসিভ ডিভাইস ইউজ করো বা ব্যবহার করো, তাহলে তোমার লেখাটা পাঠকরা আরও বেশি সুন্দর করে বুঝতে পারবে। নাও লেটস এক্সপ্লোর, চলো এখন আমরা অন্বেষণ করি হোয়াট কোহেসিভ ডিভাইসেস রেফার টু, মানে কোহেসিভ ডিভাইস কি নির্দেশ করে, চলো সেটা আমরা এক্সপ্লোর বা অন্বেষণ করি। অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইন আ টেক্সট, এবং কিভাবে এগুলা টেক্সট বা কোনো পাঠ্যর মধ্যে কাজ করে সেটাও চলো আমরা এক্সপ্লোর করি। দেখো এখানে কোহেসিভ ডিভাইস সম্পর্কে এখন আমরা ইনশাল্লাহ সুন্দর করে বোঝার চেষ্টা করব। কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। কোহেসিভ ডিভাইস হলো শব্দ এবং ফ্রেজ। ফ্রেজ কি তোমরা জানো, ওয়ার্ড মানে শব্দ, ফ্রেজ মানে দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যদি একটা অর্থ প্রকাশ করে সেটা হয় ফ্রেজ। তো কোহেসিভ ডিভাইস হচ্ছে ওয়ার্ড এবং শব্দ দ্যাট যেটা কানেক্ট আইডিয়াস অ্যামং ডিফারেন্ট পার্টস অফ আ টেক্সট, যেটা কোনো একটা টেক্সটের মধ্যে ভিন্ন ভিন্ন অংশের সাথে মানে ভিন্ন ভিন্ন অংশের যে ধারণা সেই ধারণাগুলোকে কানেক্ট বা সংযোগ করে থাকে। ইফ ইউ রিড অ্যানি টেক্সট কেয়ারফুলি, তুমি যদি কোনো একটা টেক্সট সতর্কতার সাথে বা সাবধানে পড়ো, you will notice ideas are already there in the text.
তখন তুমি নোটিশ মানে লক্ষ্য করবে ধারণাগুলা আর অলরেডি দেয়ার ইন দ্য টেক্সট, যেই টেক্সটের মধ্যে মানে সেই টেক্সটের মধ্যে ধারণাগুলা অলরেডি রয়েছে সেইটা তুমি লক্ষ্য করবা। যদি তোমরা কোনো একটা টেক্সট কেয়ারফুলি পড়ো তাহলে সেখানে যে ধারণা রয়েছে সব কিছুই তোমরা লক্ষ্য করবা। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে দে রিমেইন আইসোলেটেড, কিন্তু মাঝে মাঝে এগুলা দে বলতে কোহেসিভ ডিভাইসেস, এই কোহেসিভ ডিভাইস মাঝে মাঝে আইসোলেটেড থাকে। আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, এলোমেলোভাবে থাকে। দ্য কোহেসিভ ডিভাইসেস কানেক্ট দোজ আইডিয়াস উইথ ইচ আদার অ্যান্ড হেল্প দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য রাইটার ইজ সেইং ইন দ্য টেক্সট। কোহেসিভ ডিভাইস কানেক্ট করে, সংযোগ করে, দোজ আইডিয়াস ওই সমস্ত ধারণাকে, উইথ ইচ আদার একে অপরের সাথে, অ্যান্ড হেল্প দ্য রিডার্স এবং পাঠকদেরকে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, হোয়াট দ্য রাইটার লেখক কি, ইজ সেইং ইন দ্য টেক্সট মানে টেক্সটের মধ্যে লেখক কি বলতে চাচ্ছে সেইটা পাঠকদেরকে বোঝাতে সাহায্য করে থাকে এবং একটা ধারণার সাথে আরেকটা ধারণাকে সংযোগ করেও থাকে এই কোহেসিভ ডিভাইস। সো সুতরাং দ্য সোল পারপোজ, সোল মানে একটা উদ্দেশ্য, অফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস মানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করার একটা উদ্দেশ্য ইজ হয় টু বিল্ড অ্যান ইন্টার রিলেশনশিপ অ্যামং সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস। বিল্ড মানে টু বিল্ড মানে তৈরি করা, মানে একটা উদ্দেশ্য হলো তৈরি করা অ্যান ইন্টার রিলেশনশিপ আন্তঃসম্পর্ক তৈরি করা, কাদের মধ্যে, অ্যামং সেন্টেন্সেস বাক্যগুলোর মধ্যে, অর প্যারাগ্রাফস অথবা অনুচ্ছেদের মধ্যে, অ্যান্ড গিভ আ লজিক্যাল প্রোগ্রেশন টু দ্য টেক্সট এবং এই টেক্সটকে একটা যৌক্তিক উন্নতি বা অগ্রগতি দেওয়া। এটা হলো মূলত কোহেসিভ ডিভাইসের কাজ। এখানে দেখো বাংলাটাও রয়েছে, তোমরা চাইলে বাংলাটা একটু সুন্দর করে পড়তে পারো। এখানে দেখো এবারে ফর এক্সাম্পল উদাহরণ দেওয়া হচ্ছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেইটা পড়ো। দেখো, কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, কবিতার বন্ধু একজন বিখ্যাত সুইমার মানে কি সাঁতার কাটা, আর সুইমার মানে সাঁতারু, কবিতার বন্ধু একজন বিখ্যাত সাঁতারু। অ্যান্ড শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে, এবং সে পেরেছিল না ক্রস করতে এই ছোট দূরত্ব মানে অল্প দূরত্ব গতকাল ক্রস করতে পারেনি। এখন এই সেন্টেন্সটা পড়ার পরে তোমাদের কি মনে হচ্ছে যে সেন্টেন্সটা সঠিকভাবে রয়েছে? এখানে কিন্তু কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে, সেটা হলো অ্যান্ড। এখন আমাদের বুঝতে হবে কখন কোন কোহেসিভ ডিভাইস কোথায় ব্যবহৃত হয়। এখানে বলা হচ্ছে কবিতার বন্ধু একজন বিখ্যাত সাঁতারু এবং সে গতকাল এমন একটা ছোট দূরত্ব পার হতে পারেনি। এখন এখানে কিন্তু দেখো অ্যান্ড দ্বারা সবসময় সিমিলার টাইপের কোনো কিছু বোঝানো হয়, কিন্তু এইটা কিন্তু টোটালি বিপরীত কথা। সে একজন বিখ্যাত সাঁতারু অথচ সে ছোট একটা ডিস্টেন্স ক্রস করতে পারেনি, এই কথাটা কিন্তু একটার বিপরীত। এই জন্য কোহেসিভ ডিভাইস হিসেবে এখানে বাট ব্যবহার করা উচিত ছিল। তো সেইটাই বলা হচ্ছে, এই সেন্টেন্সটা তোমরা পড়ো। এখন অ্যাজ আ রিডার একজন পাঠক হিসেবে, আরেন্ট ইউ কনফিউজড, তুমি কি বিভ্রান্ত হয়েছো বা কনফিউজড হয়েছো? ডেফিনেটলি মানে হ্যাঁ অবশ্যই ইউ আর, তুমি কনফিউজড হয়েছো। বিকজ কারণ দ্য ফার্স্ট ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গট ইজ কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার। কারণটা কি? কারণ দ্য ফার্স্ট ইনফরমেশন মানে প্রথম তথ্য, দ্যাট যেটা, ইউ হ্যাভ গট তুমি পেয়েছো, ইজ তা হলো কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, কবিতার বন্ধু একজন বিখ্যাত সাঁতারু। দ্য রাইটার হ্যাজ ইউজড অ্যান্ড, এখানে লেখক মূলত ব্যবহার করেছেন অ্যান্ড টু টেল বলতে দ্য সেকেন্ড আইডিয়া, পরবর্তী মানে দ্বিতীয় যে ধারণা সেইটাকে। সো ইউ আর এক্সপেক্টিং আ সিমিলার আইডিয়া, সুতরাং যেহেতু লেখক অ্যান্ড ব্যবহার করেছে তার মানে তুমি অবশ্যই এক্সপেক্ট করতেছো, আশা করতেছো একটা সিমিলার ধারণা। তার মানে এখানে কিন্তু যদি বলতো যে কবিতা যদি বলতো আমার ফ্রেন্ড একজন বিখ্যাত সাঁতারু এবং সে গতকাল ক্রস করতে পেরেছিল,
তখন কিন্তু সেন্টেন্সটা ঠিক ছিল। অ্যান্ড ব্যবহার করলে সিমিলার কোনো কিছু তুমি এক্সপেক্ট করবা, এবং সেইটা হতো দেখো মেবি শি উইল ইজিলি ক্রস দ্য স্মল ডিস্টেন্স, মানে এমনটা হওয়ার কথা ছিল, কারণ তুমি যেহেতু অ্যান্ড দেখেছো তার মানে তুমি এক্সপেক্ট করতেছো একটা সিমিলার আইডিয়া, মানে একই রকম ধারণা, সেটা হতে পারে মেবি, মানে সম্ভবত হতে পারে শি উইল ইজিলি ক্রস আ স্মল ডিস্টেন্স, সে খুবই সহজভাবে এই ছোট দূরত্ব অতিক্রম করেছিল বা করে। বাট কিন্তু দ্য রাইটার হ্যাজ জাস্ট রিটেন দ্য অপোজিট আইডিয়া, কিন্তু লেখক লিখেছেন মানে বিপরীত ধারণা। সেটা কি? শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে, সে গতকাল ছোট দূরত্ব অতিক্রম করতে পেরেছিল না, এটা বিপরীত কথা। হিয়ার এখানে দ্য ইউজ অফ দিস কোহেসিভ ডিভাইস অ্যান্ড, এখানে কোহেসিভ ডিভাইস অ্যান্ডের ব্যবহার মেক্স ইউ কনফিউজড, তোমাকে বিভ্রান্ত করেছে। অ্যান্ড ইভেন্চুয়ালি, এবং অবশেষে ইউ হ্যাভ ফেইলড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট, এবং এর ফলে অবশেষে তুমি ব্যর্থ হয়েছ বুঝতে এই টেক্সের অর্থ। বাট কিন্তু বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইসেস, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা সঠিক কোহেসিভ ডিভাইসেসের ব্যবহার দ্বারা, যদি সঠিক বা উপযুক্ত কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হতো, এইটার দ্বারা উই ক্যান কানেক্ট দ্য আইডিয়াস, আমরা ধারণাগুলোকে সংযোগ করতে পারতাম, অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ার টু দ্য রিডার্স, এবং পাঠকদের কাছে অর্থ পরিষ্কার করতে পারতাম, মানে স্পষ্ট করতে পারতাম। দ্য টেক্সট ক্যান বি রিরাইট ইন দ্য ফলোয়িং ওয়ে, তাহলে টেক্সটটা পুনরায় এভাবে লেখা হতো। দেখো কিভাবে, এই যে নর্মালি মানে স্বাভাবিকভাবে, মাই ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, আমার বন্ধু একজন বিখ্যাত সাঁতারু। বাট ইয়েস্টারডে, কিন্তু গতকাল, শি ফেইলড টু ক্রস দিস স্মল ডিস্টেন্স, কিন্তু গতকাল সে ব্যর্থ হয়েছে এমন অল্প দূরত্ব অতিক্রম করতে। এইটা দেখো বাট ব্যবহার করা হয়েছে, তার মানে এবারে সেন্টেন্সটা ঠিক রয়েছে। এখানে সঠিক কোহেসিভ ডিভাইস ব্যবহার করার ফলে আমাদের কাছে অর্থটা খুবই পরিষ্কার। নাও এখন, হোয়েন ইউ হ্যাভ ইউজড নর্মালি অ্যান্ড বাট, আচ্ছা যখন, এখন তুমি যখন ব্যবহার করবা স্বাভাবিকভাবে অ্যান্ড বাট, ইট মেক সেন্স, এখানে মূলত এই অ্যান্ডটা হবে না, ঠিক আছে, এখানে অ্যান্ড বাদ, এখানে দাঁড়াও, এই যে অ্যান্ডটা এটা বাদ, এখানে ভুলে দেওয়া হয়েছে। এখানে দেখো নাও যখন, হোয়েন ইউ হ্যাভ ইউজড নর্মালি বাট, তুমি যখন স্বাভাবিকভাবে এখানে বাট ব্যবহার করবা, ইট মেক্স সেন্স টু দ্য রিডার্স, এইটা পাঠকদের কাছে বোধগম্য হবে, একটা সেন্স তৈরি করবে। সো ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস, এবং এইটা হলো উপযুক্ত ব্যবহার কোহেসিভ ডিভাইসেসের, মানে কোহেসিভ ডিভাইসের উপযুক্ত ব্যবহার হলো এইটা, দ্যাট, যেটা কনভে দ্য কারেক্ট মিনিং টু দ্য রিডার্স, যেটা সঠিক অর্থ পাঠকদের কাছে প্রকাশ করে। তো আশা করতেছি তোমরা কোহেসিভ ডিভাইস কি সেটা বুঝতে পেরেছো। এখন দেখো, ইন ইংলিশ গ্রামার, ইংরাজি গ্রামারে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোহেসিভ ডিভাইসেস, মানে ভিন্ন ভিন্ন কোহেসিভ ডিভাইস রয়েছে ইংরাজি গ্রামারে। হিয়ার, এখানে 3 অফ দেম আর রিটেন ফর ইউ, এখানে তার মধ্যে থেকে 3টা তোমাদের জন্য লিখে দেওয়া রয়েছে। দেখো এখানে প্রথমটা দেখো, ইউজিং প্রোনাউন্স, প্রোনাউনের ব্যবহার। প্রোনাউন কি আশা করতেছি তোমরা জানো, নাউনের পরিবর্তে যখন কোনো কিছু ব্যবহার করা হয় সেটা হলো প্রোনাউন। দেখো, ইফ ইউ ইউজ প্রোনাউন্স টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশন নাউন্স, তুমি যদি প্রোনাউন ব্যবহার করো টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশন নাউন্স, মানে পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোনো নাউনকে নির্দেশ করতে তুমি যদি প্রোনাউন ব্যবহার করো, ইউ ক্যান মেক আ টেক্সট সাউন্ড বেটার, তাহলে এইটার যে সাউন্ড হবে, মানে তোমরা যখন পড়বা এটা বেশ ভালো লাগবে, ভালো শোনাবে। অ্যান্ড ইজি টু ফলো, এবং সহজে তোমরা এটা বুঝতে পারবা। এরপরে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস,
আমি আমার ফ্রেন্ড বা বন্ধুদেরকে ধন্যবাদ দিতে চাই। উইদাউট দেম, তাদেরকে ছাড়া, আই উডেন্ট ডু ইট প্রপারলি, আমি যথাযথভাবে বা সঠিকভাবে এটা করতে পারবো না। এখানে দেখো, হিয়ার দ্য প্রোনাউন দে, এখানে প্রোনাউনটা হলো দে, ইজ ইউজ টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশন নাউন মাই ফ্রেন্ডস। এখানে দেখো এই যে দে, দে বলতে মূলত এই যে দেম, ঠিক আছে, এখানে একটু মিস্টেক করা হয়েছে, এই যে দেম, ভালো করে একটু দেখো, এখানে কিন্তু দে নাই। আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস উইদাউট দেম, এই যে দেম এটা পরিবর্তে হয়তো এখানে দে লেখা হয়েছে। তো এটা হলো দে সাবজেক্ট, তার অবজেক্টিভ ফ্রম দেম। তো এই যে এইটা হলো একটা কি প্রোনাউন, এখানে প্রোনাউন দে ইজ ইউজড ব্যবহৃত হয়েছে টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশন নাউন, অর্থাৎ পূর্বে যে নাউনটা ব্যবহার করা হয়েছে মাই ফ্রেন্ড, এই যে মাই ফ্রেন্ড, সেইটার পরিবর্তে এখানে দেম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ইট হেল্পস টু মেক দ্য টেক্সট কানেক্টেড, এবং এইটা এই টেক্সের সাথে এই টেক্সের একটা কি করেছে, সংযোগ করেছে। অ্যান্ড ইজি ফর দ্য রিডার্স, এবং পাঠকদের জন্য সহজ করেছে। তাহলে 1 নম্বরে গেল কি ইউজিং প্রোনাউন্স, প্রোনাউন ব্যবহার করে। এরপরে আসো 2 নম্বরে বাই ইউজিং কনজাংশনস, কনজাংশন ব্যবহার করে। এটা কি তোমরা তো জানো, অ্যান্ড, বাট, অর ইত্যাদি। এখানে দেখো, কনজাংশনস আর দ্য ওয়ার্ডস ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস ইন আ টেক্সট। কনজাংশন হচ্ছে এমন সব শব্দ যেটা ব্যবহৃত হয় সংযোগ করতে। সংযোগ করতে কাদের? ওয়ার্ডস মানে শব্দের সাথে শব্দের সংযোগ, ফ্রেজের সাথে ফ্রেজের, এবং ক্লজের সাথে ক্লজের, ইন আ টেক্সট একটা টেক্সের মধ্যে। ইন ইংলিশ গ্রামার, ইংরাজি গ্রামারে দ্য মোস্ট ইউজড কনজাংশনস আর, মানে সব থেকে যেগুলা বেশি ব্যবহার করা হয়ে থাকে, মানে যে কনজাংশনগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, অ্যান্ড সো। এই অ্যান্ড কিন্তু কনজাংশনের অ্যান্ড না, এই যে অ্যান্ড লেখাই হয়েছে, অ্যান্ড বলতে শেষে সো রয়েছে, ইয়েটের পরে অ্যান্ড সো, তার মানে এখানে দেখো 7টা রয়েছে, ফর, অ্যান্ড, নর, বাট 4টা, 5টা, 6টা এবং সো 7টা। এইটাকে, এই যে 7টা কনজাংশনস, এইটাকে সংক্ষেপে বলা হয় ফান ভয়েস। ফান ভয়েস মানে ফান ভয়েস দিয়ে 7টা মোস্ট ইউজড কনজাংশনসকে বোঝানো হয়ে থাকে। যেমন এখানে এফ, প্রথমটা এফ, এটা দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে হলো নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, তারপরে ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। এই 7টা জিনিসকে সংক্ষেপে বলা হয় ফান ভয়েস। অবশ্যই তোমরা এটা হয়তো জানো। তো এইগুলা হলো কনজাংশন। এখন দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তোমরা যদি এই সেন্টেন্সটা পড়ো তাহলে দেখো, আই লাইক টু টক টু পিপল, আমি মানুষের সাথে বা মানুষদের সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইলস, আমি ভিন্ন ভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। মনে করো এটা একটা টেক্সট, কিন্তু যেভাবে লেখা রয়েছে তাতে মনে হচ্ছে পুরো একটা টেক্সটের মধ্যে 3 রকম কথা। কিন্তু আমরা যদি সঠিক কোহেসিভ ডিভাইস এখানে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের এক প্রকারের একটা কানেকশন তৈরি হবে এবং এগুলো বেশ সুন্দর লাগবে। দেখো এখানে, হিয়ার দ্য সেন্টেন্সেস আর নট কানেক্টেড, এখানে এই সেন্টেন্স 3টা মানে এই বাক্যগুলো সংযুক্ত নয়। নেইদার দ্য আইডিয়াস, এবং তাদের ধারণাও এমন সংযুক্ত না। সো দে ডু নট গিভ আ ক্লিয়ার মিনিং টু ইউ, সুতরাং তোমাকে একটা স্পষ্ট বা পরিষ্কার অর্থ এরা দিচ্ছে না। বাট কিন্তু, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস, কিন্তু উপযুক্ত কনজাংশন ব্যবহার করলে, ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস, তুমি এই ধারণাগুলো সংযোগ করতে পারো। অ্যান্ড মেক দেম মিনিংফুল, এবং তাদেরকে অর্থপূর্ণ করতে পারো। লেটস ইউজ কনজাংশনস টু কানেক্ট দ্য আইডিয়াস, চলো আমরা কনজাংশন ব্যবহার করে এই ধারণাগুলোকে সংযুক্ত বা কানেকশন তৈরি করি। অ্যান্ড মেক দ্য টেক্সট মিনিংফুল, এবং এই টেক্সটটিকে অর্থপূর্ণ করি। কিভাবে? দেখো, এই 3টা সেন্টেন্স যদি আমরা এভাবে লিখি, আই লাইক টু টক টু পিপল, আমি মানুষদের সাথে কথা বলতে পছন্দ করি,
এরপরে আমরা লিখব অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইলস, এবং আমি ভিন্ন ভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে চাই বা জানতে পছন্দ করি। এখানে যে আই লাইক ছিল, আমরা যেহেতু প্রথমে একবার ব্যবহার করেছি, এই জন্য পরবর্তীতে এখানে আর ব্যবহার করার দরকার নাই, কারণ সাবজেক্ট একই। ঠিক আছে, একই জন কথাটা বলতেছে যে আমি, এবং এইটা একই রকম কথা। দেখো, সে মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, আবার ভিন্ন ভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে পছন্দ করে, একই সেম কথা। এই জন্য অ্যান্ড দিয়ে এখানে আমরা এটা সংযুক্ত করেছি। কিন্তু এখানেও দেখো, এখানেও কিন্তু অ্যান্ড ছিল, তাহলে এখানে কেন অ্যান্ড ব্যবহার করে সাবজেক্ট উঠিয়ে আমরা একবারে লিখলাম না? কারণ এইটা হলো ভিন্ন কথা। এইটা হলো মানে এই দুইটা সেন্টেন্সের কথা একই রকম, সে এইটাও করতে পছন্দ করে, আবার এটা করতেও পছন্দ করে, আবার এইটা করতে সে কিন্তু পছন্দ করে না। এই জন্য এভাবে লিখতে হবে, বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল, কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না। ঠিক আছে, আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, সো বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস, উপযুক্ত কনজাংশন ব্যবহার করার দ্বারা, ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়াস, তোমরা ধারণাগুলা সংযুক্ত করতে পারো, টু মেক দ্য টেক্সট মিনিংফুল, এবং টেক্সটটা অর্থপূর্ণ করতে পারো। এটা হলো আমাদের 2 নম্বরের যে আলোচনা সেটা। এখন 3 নম্বরে দেখো, বাই ইউজিং কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এবারে কানেক্টরস, তারপরে লিঙ্কিং ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করার দ্বারা। কানেক্টরস কি তোমরা জানো, লিঙ্কিং ওয়ার্ড কি তোমরা জানো, ফ্রেজ কি সেটাও তোমরা কিন্তু জানো। তো অবশ্যই তোমরা কিন্তু এগুলা জেনে নিবা। কানেক্টরস কি, যখন কোনো একটা ওয়ার্ড আর একটা কোনো কিছুর সাথে সংযোগ করে থাকে। আচ্ছা, এটা আমরা এখানে আছে, এটা আমরা জানতে পারবো, সমস্যা নাই। দেখো, কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক আ টেক্সট মিনিংফুল। কানেক্টরস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা টেক্সটকে অর্থপূর্ণ করতে। দেয়ার আর আ লং লিস্ট অফ কানেক্টরস, কানেক্টরসের বিশাল বড় একটা তালিকা রয়েছে। হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য ইম্পর্টেন্ট কানেক্টরস, এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরসের লিস্ট তোমাকে দেওয়া হলো। অ্যান্ড দেয়ার ফাংশনস, ফাংশন মানে কাজ, এবং তাদের কাজটাও দেওয়া হলো। অ্যান্ড ইউজেস আর গিভেন হিয়ার ফর ইউ, এবং তাদের একসাথে পড়তে হবে এটা। এখানে দেখো, হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য ইম্পর্টেন্ট কানেক্টরস, এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস দেওয়া হলো। অ্যান্ড দেয়ার ফাংশনস অ্যান্ড ইউজেস, এবং তাদের কাজ এবং ব্যবহার কি সেটাও দেওয়া হলো। আর গিভেন দেওয়া হয়েছে হিয়ার, এখানে ফর ইউ, তোমার জন্য। তো সেটা আমরা এখানে দেখব। দেখো, এই পাশে রয়েছে অনেকগুলা কানেক্টরস, আর এখানে হচ্ছে এই কানেক্টরসের উদ্দেশ্য, এবং এইটা কিভাবে টেক্সটের মধ্যে ব্যবহৃত হয় সেটা। তো দেখো, এখানে রয়েছে অলসো, ইন অ্যাডিশন, ফার্দার মোর, মোর এভার, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি। এটা হলো আরও কোনো কিছু, মানে আরও, উপরন্তু, হ্যাঁ উপরন্তু, আরও অধিক, তারপরে এবং, এই সমস্ত ক্ষেত্রে এই কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। তো এই কানেক্টরসগুলোর উদ্দেশ্য কি? টু অ্যাড অ্যানাদার পিস, মানে অন্য একটা অংশ যোগ করা, অফ ইনফরমেশন, তথ্যের। এটা হলো উদ্দেশ্য, এইটা হলো উদ্দেশ্য। তাহলে ব্যবহারটা দেখো, মাই কাজিন, আমার চাচাতো বোন শেফালি, লাভস, অবেস অ্যান্ড কেয়ার্স অ্যাবাউট হার প্যারেন্টস, সে তার মা বাবাদেরকে ভালোবাসে, মান্য করে এবং যত্ন করে। অলসো শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেওয়ার স্টাডিজ, এছাড়াও এই যে দেখো কানেক্টরস, এছাড়াও সে তার বন্ধুদেরকে তাদের পড়াশোনাতে হেল্প বা সাহায্য করে। এরপরে দেখো, কম্পেয়ারের ক্ষেত্রে, মানে তুলনা বা সাদৃশ্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে লাইক ওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, মানে একইভাবে, আরও ইত্যাদি, মানে আরও রয়েছে। এরপরে কন্ট্রাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, মানে বৈসাদৃশ্য বা বিপরীত কথা। অলদো, হাউ এভার, অন দ্য কন্ট্রারি, মানে অন্যদিকে। এটার পারপোজটা কি? টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা করা, এবং এখানে তুলনা বলতে কম্পেয়ার মানে তুমি বলতে পারো সাদৃশ্য, আর কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য। এই ক্ষেত্রে মূলত এটা কাজে লাগে। এবং সেন্টেন্সের মধ্যে ব্যবহারটা দেখো, মাই মাদার লাভস টি উইথ সুগার, আমার মা চা ভালোবাসে, মানে চিনির সাথে চা খেতে ভালোবাসে।
অলদো যদিও শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট, যদিও সে ডায়াবেটিকের একটা রোগী, যদিও সে ডায়াবেটিক পেশেন্ট তারপরেও সে চা খেতে মানে চিনি দিয়ে চা খেতে ভালোবাসে। লাইকওয়াইজ একইভাবে সে লাভস টু টেস্ট সুইটস, সে মিষ্টি টেস্ট করতেও ভালোবাসে বা পছন্দ করে। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক, এগুলা সবই উদাহরণের ক্ষেত্রে বা প্রমাণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদ্দেশ্য দেখো, টু গিভ এভিডেন্স, এভিডেন্স মানে প্রমাণ, অর এক্সাম্পল প্রমাণ অথবা উদাহরণ দিতে এই কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। এখানে দেখো ব্যবহার, নাও আর ডেজ মানে আজকাল, ম্যানি এডুকেশনাল ইনস্টিটিউশনস অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান, আর শিফটিং টু ব্লেন্ডেড লার্নিং মানে মিশ্রিত, ব্লেন্ড মানে মিশ্রিত শিক্ষার দিকে ঝুঁকতেছে বা শিফট হচ্ছে, অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান এমন দিকে যাচ্ছে। বিকজ কারণ, ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস কারণ এখানে ভিন্ন ভিন্ন উপকারিতা বা সুবিধা রয়েছে। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, সেভিং টাইম অ্যান্ড মানি টাকা এবং সময় বাঁচে বা রক্ষা পায়। গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস এরপরে শেয়ার করার সুযোগ থাকে অডিও এবং ভিডিওর, এই হলো এদের ব্যবহার। এছাড়াও দেখো এখানে রয়েছে কজ মানে কারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিকজ, ডিউ টু, সিন্স এটসেট্রা, আরও অনেক কিন্তু রয়েছে। এবারে ইফেক্ট মানে কি, ইফেক্ট বলতে তুমি বলতে পারো ফলে বা প্রভাবে, অর্থাৎ কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফর, সো এটসেট্রা, এগুলা সব কোনো কিছুর ফলাফল স্বরূপ বা প্রভাবের কারণে ব্যবহৃত হয়ে থাকে। উদ্দেশ্য দেখো, টু শো কজ মানে কারণ দেখাতে, অ্যান্ড ইফেক্ট এবং ফলাফল দেখাতে বা প্রভাব দেখাতে, দ্য কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন কোনো একটা কাজের ফলাফল দেখাতে বা বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। ব্যবহারটা দেখো, আই কুডেন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট, আমি গত রাতে ঘুমাতে পেরেছিলাম না মানে ভালো করে ঘুমাতে পারিনি। বিকজ কারণ, ইট ওয়াজ নয়েজি আউটসাইড বাহিরে নয়েজ ছিল বা শব্দ হচ্ছিল। অ্যাজ আ রেজাল্ট এর ফলে, আই ফিল ডিজি মানে মাথা ঘোরা, আমার মাথা ঘুরছিল, আমি মাথা ঘোরা অনুভব করছিলাম। অ্যান্ড ক্যান নট কনসেন্ট্রেট অন দ্য ক্লাস এবং ক্লাসে মনোযোগ দিতে পারছিলাম না। এ হলো এদের ব্যবহার। এরপরে দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড মানে কি, এইগুলা সবই ক্রম বা ধারার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, সিকোয়েন্স বোঝায়। দেখো পারপোজটা টু মেক আ সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স তৈরি করা মানে একটার পর আর একটা তৈরি করা। তো ব্যবহারটা দেখো, আই এম মেকিং আ প্ল্যান, আমি একটা পরিকল্পনা তৈরি করছি। টু প্রিপেয়ার মাই সেলফ আমাকে প্রস্তুত করতে। ফর দ্য কামিং এক্সামিনেশন আসন্ন পরীক্ষার জন্য। ফার্স্টলি প্রথমত, আই উইল লিস্ট অল দ্য সাবজেক্টস অ্যাকর্ডিং টু দ্য ডেটস, আমি ডেট অনুসারে সমস্ত সাবজেক্টগুলা প্রথমে লিস্ট করব। নেক্সট তারপর, আই উইল মেক আ টাইম ফ্রেম, আমি একটা টাইম ফ্রেম তৈরি করব। টু রিভাইজ অল দ্য সাবজেক্টস সব বিষয়গুলা রিভাইজ করতে। দেন তারপরে এভাবে কথাটা চলতেছে। তো এইভাবে মূলত এই যে দেখো ফার্স্টলি, নেক্সট, দেন এইভাবে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে দেখো পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি মানে কি বিশেষ করে বা বিশেষভাবে বা প্রধানত, এগুলার উদ্দেশ্য কি, টু গিভ এমফাসাইজ বা এমফাসিস অন সামথিং অর সামওয়ান কোনো কিছু অথবা কারোর প্রতি একটু জোর দেওয়া। এখানে এক্সাম্পলটা দেখো, কমিউনিকেশন ইন ইংলিশে যোগাযোগ, ইজ আ মাস্ট ফর অল স্টুডেন্টস মানে সমস্ত শিক্ষার্থীর জন্য মাস্ট মানে যেটা করতেই হয়। স্পেশালি বিশেষ করে, ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড মানে বিদেশ, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদেরকে ইংলিশে যোগাযোগ করতেই হয়। দেখো স্পেশালি দিয়ে এদের প্রতি একটু এমফাসিস করা হচ্ছে, এমফাসাইজ বা এমফাসিস করা হচ্ছে মানে জোর দেওয়া হচ্ছে। এরপরে দেখো আর এটাই রয়েছে ফাইনালি, ইন কনক্লুশন, টু কনক্লুড
টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এইগুলো মূলত সব কিছু হয় উপসংহারে বা পরিশেষে। হ্যাঁ, এভাবে। উদ্দেশ্য টু সামারাইজ, কোনো কিছুকে সংক্ষেপে বলা। কনক্লুড আইডিয়াস, ধারণাগুলোর একটা উপসংহার নিয়ে আসা। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিটারারি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে সাক্ষরতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অলসো, এছাড়াও লাইফ স্টাইল ইজ ডেভেলপিং, মানে জীবনধারা উন্নত হচ্ছে। বাট, কিন্তু উই আর গ্রাজুয়ালি, এটা কিন্তু গ্রাডুয়ালি না। তোমরা হয়তো অনেকে এটা মানে মিস করতে পারো, গ্রাজুয়ালি, এটার উচ্চারণ গ্রাজুয়ালি, এডুকেশনের মতো। বাট উই আর গ্রাজুয়ালি লসিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু আমরা ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, আমাদের সবুজ বাংলাদেশ হারিয়ে ফেলছি। দেয়ারফর, সুতরাং বা তাই, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, উই নিড টু বি অ্যাওয়্যার অফ এনভায়রনমেন্টাল ইস্যুস, মানে পরিবেশগত যে সমস্যা, সেই সমস্যার প্রতি সতর্ক হওয়া দরকার, এখন এইটাই উপযুক্ত সময়। আচ্ছা, সেন্টেন্সটা একটু ভুল আছে। ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সেন্টেন্স আসে, সব সময় সেই সেন্টেন্সটা পাস্ট সিম্পল টেন্স হয়, এই জন্য এখানে হবে নিডেড, মানে নিডের পাস্ট ফর্ম নিডেড, আর একটা ইডি হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের কানেক্টরস নিয়ে আলোচনা।